Let's go. Hello friends, welcome to my channel Meena Lifestyle. আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ঘরোয়া বিরিয়ানি। বন্ধুরা, আমি বিরিয়ানিতে কেউ কাজু কিশমিশ দেন কি জানি না, কিন্তু আমি কাজু কিশমিশ দিয়েছি। এই যে আলু নিয়ে নিয়েছি, এখানে আলুগুলো এইভাবে এই সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিয়েছি এভাবে। কিছুটা নিয়ে নিয়েছি মাংস দেওয়ার জন্য, আর কিছুটা নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য। এখানে আদা রসুন টমেটোর ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ সব কিছু এইভাবে কেটে নিয়েছি। বিরিয়ানির মশলা যেগুলো আমি জলের মধ্যে প্রথমে জলটা যখন ফোটাতে বসাবো তখন আমি এইগুলো দিয়ে নেব, আর কিছুটা দিয়ে নেব মাংসটা যখন আমি রেডি করতে থাকবো বা কষতে থাকবো যখন, তখন আমি কিছুটা দিয়ে নেব। এই যে এটা বিরিয়ানি মশলা, এটা ঘি নিয়ে নিয়েছি, বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মিঠা আতর। এখানে আমি ম্যারিনেট করার জন্য মাংসর মধ্যে প্রথমে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, তারপর রেড চিলি একটু দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটু ভিনিগার। এই যে পরিমাণ মতো একটু ভিনিগার দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে ওরে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু সর্ষে তেল দিয়ে আমি চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখতে দিলাম কিছুক্ষণ, আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে নিয়ে নেবো এবারে জলটা আমি গরম করতে বসিয়েছি। আমি যেহেতু জলটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, গরম মশলা সব কিছু যে আমি রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি প্রত্যেকটা দিয়ে দেবো জলের মধ্যে। জলটা কিছুক্ষণ ফুটতে দেবো। এই যে বন্ধুরা দেখুন, আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের মধ্যে। এই জলটা আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি চালটা যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ভাতটা সিদ্ধ হতে দেব। তার মধ্যে আমি এইদিকে ভাতটা হতে আমি এইদিকে অন্য আরও কাজ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে ভাতটা আধ ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। যে ভাতটা দেখুন কেমন হয়েছে, ঝুরঝুরে হয়ে গেছে ভাতটা। তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, দেখেছেন এইভাবে একটু লাল লাল ভাব হয়ে গেলে তুলে নেবেন আলুগুলোকে নিয়ে। এই যে আমার এখানে আছে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল নিয়ে নিয়েছি। আর সেই বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। এইভাবে ভাজা হয়ে গেলে আপনারা তুলে নেবেন। এই যে এইভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে ওই বেরেস্তাটা তুলে নেবেন। নেওয়ার পরে ওই বেরেস্তা করার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে একটু চিকেনটাকে একটু আমার ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরে চিকেনটাকে আমি একটু ভেজে নিলাম। যে দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি একটু এইভাবে, একটু হালকা করে ভেজে নিলে চিকেনটা খেতে ভালো স্বাদ হয়। আপনারাও এইভাবে করে নেবেন। ভেজে আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার সেই চিকেনের ভাজার তেলের মধ্যেই আমি যেসব মশলাগুলো চিকেনটা কষার জন্য তৈরি করব সেই তার মধ্যে আমি দিয়ে নিয়েছি। সেই মশলাগুলো আগে দিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটোকেই আমি দিয়ে নিয়েছি। এখানে আমি বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না, কারণ বেশি বিরিয়ানিতে ঝাল হয়ে গেলে ভালো লাগে না। আমি প্রত্যেকটা মশলা আমি দিয়ে নিলাম। আদা রসুন লঙ্কা হলুদ স্বাদ মতো আমি সব দিয়ে নিয়েছি। আমি কিছুটা ধনে পাতা যে কেটে নিয়েছিলাম সেই ধনে পাতাগুলোও দিয়ে দিলাম এখনই। আমি কষার আগে নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম মধ্যে দিয়ে। দেখুন আমি একটু এরকম কষা কষা ভাব হচ্ছে। হাসার পরে আমি একটা ঢাকা দিয়ে জায়গাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই মাংসটা এইভাবে হয়েছে। তারপরে আমি আলুটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আমি কাজু কিশমিশ আর আলু একসঙ্গে আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে নেব। কিছুক্ষণ আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পরে আমি 15 মিনিটের মতো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হওয়ার পরে এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, দেখেছেন। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবারে চিকেনটাকে
নামিয়ে নেব। এই দিক থেকে আমি এই যে দেখুন বন্ধুরা, বেশ আমার চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখেছেন। এবারে আমি বিরিয়ানিটা করার জন্য একটা গামলির মধ্যে কিছুটা ঘি দিয়ে নিয়ে একটু ছড়িয়ে নিয়ে তার উপরে প্রথম স্টেপে আমি দিয়ে দেবো ভাতটা, দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, তারপরে আমি তার উপরে চিকেনটা দিয়ে দেবো, দেওয়ার পরে তারপরের লেয়ারে দিয়ে দেবো আবার ভাত দেওয়ার পরে আমি আবার দিয়ে দেবো চিকেনটাকে যে তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দেবো আবার, তারপর লাস্ট যে ভাতগুলো পুরোটা ছিল সেটাই পুরোটাই আমি এবারে দিয়ে দেবো। দেওয়ার পরে এবারে প্রথমে দিয়ে দেবো বেরেস্তাটাই যে দিয়ে দিয়েছি, দেখেছেন ভালোভাবে। তারপরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, তারপর আমি তার উপরে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আমি যে মিঠা আতর রোজ ওয়াটার বা কেওড়া জল দিয়ে যে আমি তৈরি করে রেখেছিলাম, এই যে করে নিলাম আমি দুধের মধ্যেই আমি এটাকে সব কিছু দিয়ে নেব। মিঠা আতরটা দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 চিপি দিয়ে দিয়েছি কেওড়া জল, 2 চিপি দিয়ে দিয়েছি রোজ ওয়াটার, আর পরিমাণ কিছুটা দিয়েছি, বেশি দিনই 4 ফোঁটার মতো আমি এবারে যে আমি সব মিশ্রণটা করে রেখেছিলাম তার বিরিয়ানির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি ওভেনের মধ্যে চাটু আগে থেকে গরম করতে বসিয়ে রেখে দিলাম, তার মধ্যে এবারে বয়েল করতে আমি বসিয়ে দিলাম। কিছুক্ষণ হবে, গ্যাসটা এইভাবে দিয়ে দিয়েছি, তারপর আমি লো ফ্লেমে করে দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আমি কোনো আটা দিয়ে বা সাইডে কোনো ঢাকা দিইনি, আমি বিরিয়ানিটা আমি এইভাবেই করেছি। কোনো ভালো করে আমি একটা গামলি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার অনেকটা বিরিয়ানি, আমি অন্য কিছু আর ব্যবহার করি। দেখুন একটু বন্ধুরা আপনারা কেমন হয়েছে, যদি ভালো লাগে আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার কমেন্টে জানাবেন যে আমার এই বিরিয়ানি কেমন লাগলো। আপনারা বিরিয়ানি নিশ্চয়ই করে খেয়েছেন বা করে দেখেছেন, কিনেও খেয়েছেন, কিন্তু আমার এই বিরিয়ানি একটু করে দেবেন, ঘরোয়া বিরিয়ানি ভালো লাগবে, পারলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।